জিবরাইল গিয়ে বলবেন, ও দোস্ত সরওয়ার, ও নবী পয়গম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সালাম জানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষমান, আপনার চেয়ারটাকে অলংকৃত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে যখন মাকামে মাহমুদের কিনারায় আসবেন, আল্লাহর রাসূল বসতে যাবেন, এমন সময় আবার থেমে যাবেন। আল্লাহ বলবেন, দোস্ত বসো। জিবরাইল বলবেন, হাবিব বসেন। আল্লাহর নবী বলবেন, না গো দোস্ত, না না। মাকামে মাহমুদ এত স্বয়ংক্রিয় মেশিন দ্বারা পরিচালিত, এত বিনে কলে হাওয়ায় চলে তখতে সুলাইমান, এমন বিনা কলে হাওয়ায় চলে, অটো মেশিনে এটা চলে। আমি যদি মাকামে মাহমুদের মধ্যে বসে যাই, না জানি তোমার মাকামে মাহমুদ একটা টান মেরে আমাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেয়। যদি আজকে আমি জান্নাতের মধ্যে চলে যদি আমি আজকে অটোমেটিক চেয়ারের মধ্যে বসে জান্নাতে চলে যাই, ওগো রব্বে করিম বলো, আমার ইয়াতীম কার ছায়ায় গিয়ে দাঁড়াবে, কার দিকে তাকাবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দোস্ত আপনি শুধু শুরু করে দিয়ে যান। ও বোয়ালিয়ার মুসলমান ভাই, ও ইমানদার মুমিন ভাই, কান খুলে শুনে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রব বলে মেনে নিব, আর আল্লাহর রাসূলকেই নেতা বলে মেনে নিব, কারণ এই দুইটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ভালো থেকো, তৈরি রেখো, পরকালের সকল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হতে পারতো আজকে ওই মাইয়েতের পরিবর্তে আমার নামটা মসজিদের মাইকে এলান হতে পারত। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, অবকাশ দিয়েছেন। কি দিয়েছে বলেন? সুযোগ দিয়েছেন। এই সুযোগটা কি এখন কাজে লাগাবেন নাকি পরে? এখন কাজে লাগাতে রাজি আছেন সবাই? যদি কাজে লাগাতে রাজি থাকেন তাহলে কথা বলে লাভ আছে, আর যদি কাজে লাগাতে রাজি না থাকেন তাহলে কথা বলে কি নাই? লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মানুষ কিয়ামতের আদালতে আমার কাছে অবকাশ চাইবে, সুযোগ চাইবে। আজকে আপনি যেটা পেয়েছেন সেটাই কি সুযোগ? বুঝতে হবে, আপনি যে কিয়ামতে সুযোগ চাবেন, সেই সুযোগটা আল্লাহ কবে দিয়েছে? এখন দিয়েছে। কারণ ওই যে লোকটা মারা গেছে, ওনার পরিবর্তে আমি হতে পারতাম। যেহেতু আমি হইনি, তার মানে আল্লাহ আমাকে কি করে দিয়েছে? সুযোগ করে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, কিয়ামতের কঠিন মুসিবতে যখন আমি আল্লাহ বিচার কার্য পরিচালনার জন্য বসে যাইব,
দুনিয়ার সকল মানুষ আমার কাছে আরজি করবে, ও আমার রব্বে করিম একটু সুযোগ দিয়ে দাও, একটু অবকাশ দিয়ে দাও, আমাকে দুনিয়ার জমিনে আর একবার পাঠিয়ে দাও। আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি, দুনিয়ার জমিনে এবার সমস্ত সম্পদকে সদকা করে দিয়ে ভালো ভালো যত নেক আমল আছে সকল নেক আমল করে তোমার কাছে সর্বোত্তম মানুষ হিসেবে ফিরে আসব। আল্লাহ বলেন, না রে বান্দা, না, এ সুযোগ আমি আল্লাহ তোমাকে আর দিতে পারি না। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, না, এটা সম্ভব নয়, অবকাশ দেয়া আর হবে না। অবকাশ যা দেয়া দরকার আল্লাহ এখন দিয়ে দিয়েছেন, কাজেই এই সময়টাকে কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বোয়ালিয়ার মুসলমান, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যাতে আল্লাহকে বলতে না হয় আল্লাহ আমাকে অবকাশ দিয়ে দাও, সেই কাজটা আজকেই করতে রাজি আছি তো সকলে? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কালামে হাকিমের এই বিশাল আলোচনা থেকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র জবানের ওয়ামিয় বাণীর একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে খুতবায় তেলাওয়াত করেছিলাম। সূরাতুল আহকাব, সূরা আহকাবের 12 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত হয়েছে। এই সূরার আলোকে, এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। আমরা কোরআন ও হাদিসের বাইরে যাওয়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ, কারণ যে মজলিসের মধ্যে বসেছি এই মজলিসটা অত্যন্ত দামি মজলিস। এখানে আলোচনা হয় কোরআনের, এখানে আলোচনা হবে হাদিসের। এর বাইরে কোনো আলোচনা আমরা শোনাবো না, আপনারা শুনতেও রাজি হবেন না, ঠিক কিনা? কথা বলেন। যদি কোরআনের আলোচনা শোনা হয়, এই যে আজকে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, তিনি শুরুতেই আমার কাছে একটা অনুরোধ রেখেছিলেন, বলবো আপনাদেরকে। তিনি যে অনুরোধ রেখেছেন এটা অনুরোধ তার নয়, এই অনুরোধ হওয়া উচিত আপনাদের সকলের। কিন্তু আলহামদুলিল্লাহ তিনি এই সুন্দর, এই মহৎ একটা কাজের উদ্যোগ নিয়ে তিনি আবার অনুরোধও করেছেন আল্লাহ যেন তার উদ্যোগকে কবুল করে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতিদান তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, সকলে বলছি আমিন। তিনি যে উদ্যোগ নিয়েছেন সেটা হচ্ছে আপনাদের এখানেই বয়স্কদের কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করেছে। জানেন আপনারা কেউ? কে জানেন? হাত তুলে দেখান তো একটু, কে কে জানেন যে এখানে বয়স্করা কোরআন শিখতে পারে ব্যবস্থা আছে? মাশাআল্লাহ, অনেকেই জানেন। আচ্ছা, এবারে হাত নামান। জানার পরে এই বয়স্ক কোরআন শিক্ষা শিখতেছেন, মানতেছেন কে কে? এরকম আছেন কে কে? হাত তুলে দেখান তো। 2 3 4 5 জন, মাশাআল্লাহ, অনেকেই তো আছে। তো শ্রদ্ধেয় সভাপতি সাহেব বলছিলেন যে হুজুর একটু অনুরোধ রাখি, সকলকে বলবেন তারা যেন এই বয়স্ক অবস্থায় কোরআনুল হাকিম শিখে এরপরে কবর দেশে পাড়ি জমায়। রাজি আছেন তো সবাই? হ্যাঁ, কোরআন শিখবেন। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেন। এই কোরআন হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া বাণী, তার পবিত্র জবানের কথা। নাকি কোনো পীর সাহেবের, কোনো বুজুর্গ, এখানে যে প্রধান বক্তা তার, প্রধান অতিথির না, চরমনাই পীর সাহেবের, কোন নবীদের না? না না, কথা কার বলেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল হাকিম থেকে, আয়াত কার বাণী? জোরে আওয়াজ তুলে বলেন, কার বাণী? ওই আল্লাহ তাআলার বাণী আমাদের সামনে তেলাওয়াত হয়েছে। আমরা ওই তেলাওয়াতকৃত আয়াতের উপরে কথা শুনব। আল্লাহ সর্বপ্রথম বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ।
অনেকেই বুঝছেন, আল্লাহু আকবার বলছেন, কেউ বুঝেন নাই, চুপচাপ ছিলেন, কেউ বুঝছে সুবহানাল্লাহ বলছেন। আচ্ছা, যদি জিজ্ঞাসা করা হয় ময়দানের মধ্যে যারা রয়েছেন আপনার রব কে? সকলে আওয়াজ দিয়েছেন, বলেন না আপনার রব কে? আল্লাহ এটাই বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। আচ্ছা, রব বলে স্বীকার করা আর রব বলে মেনে নেওয়া দুইটা কথা কি সমান? একটু আওয়াজ তুলবেন আপনারা। আমি আপনাদেরকে কোরআন শোনাচ্ছি তো হয়তোবা অনেক বেশি মজা পাবেন না, কিন্তু কাজে আসবে। কাজে আসবে এটা শুনবেন না মজা পাবেন এটা শুনবেন? কাজে আসবে এটা, মাশাআল্লাহ। তাহলে তো আপনারা বিবেকবান, বুঝছেন, মাশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বললেন যারা রব হিসেবে আল্লাহ তাআলাকে কি করছে? মেনে নিয়েছে। স্বীকার অনেকেই করে, কিন্তু মানা কি কঠিন। কথা বলেন না, স্বীকার করা সহজ, মানা কি কঠিন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছে, মেনে নিয়েছে, এবং এই কথার উপরে অটুট অনড় অবিচল রয়েছে। আল্লাহকে রব বলে মেনে নেয়ার পরে এর উপরে অটল থাকা কতটা কঠিন এটা আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝছেন। কথা বলেন, এটা আপনার আমার পিতা, যিনি জাতির পিতা। জাতির পিতা কে বলেন তো? আল্লাহ। এখন তো সবাই স্বতঃস্ফূর্ত আওয়াজে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা যদি গত বছর প্রোগ্রামে জিজ্ঞাসা করা হইতো তাহলে মোসাব্বর প্যাচ লাগতো। কথা বলেন না কেন? এই একদল বলতো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার কেউ কেউ বলতো জাতির পিতা আদম আলাইহিস সালাম, আবার কেউ কেউ বলতো কি যেন, বলেন না, একটু বলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, এই কথা যদি স্বীকার করা হয়, হ্যাঁ বলা যেতে পারত নির্দিষ্ট কোন ব্যক্তির পিতা, কিন্তু জাতির পিতা হিসাবে যিনাকে সিলেক্ট করেছেন তিনি কে বলেন তো? ইব্রাহিম। কে সিলেক্ট করেছেন? আল্লাহর সিলেক্ট করা, আল্লাহর মনোনয়ন দেয়া আর দুনিয়ার জমিনের কোন মানুষের মনোনয়ন দেয়া, এই দুইটা কি সমান? কথা বলেন, আওয়াজ তুলে বলেন সমান। তাহলে তো আমরা দেখেছি ইতিপূর্বে যারা আমার জাতির পিতাকে নিজের চেয়ার থেকে সরিয়ে কোন একজন দুনিয়ার তাগুত শক্তিকে ওই চেয়ারে বসার চেষ্টা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এহেন মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেছেন। তো জাতির পিতা কে বলেন তো? মাশাআল্লাহ, স্বতঃস্ফূর্ত আওয়াজ দিয়ে বলেন কে? এখন তো এই যে মহাসড়কে চলতে গেলে ঢাকার পথে হাইওয়েতে দেখলাম আমরা, আগে ওই জায়গাটার নাম ছিল একজনের, আর সেই নাম পরিবর্তন করে এ দেশের জামাল ছেলেরা, এ দেশের তরুণ ছেলেরা, এ দেশের ছাত্র সমাজ সহ আপামর সকল জনসাধারণ একত্রিত ভাবে, একচ্ছত্র ভাবে মাঠের মধ্যে, ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ঘাম দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে আল্লাহ তাআলার দেয়া বিধানকে উড্ডীন করতে পেরেছে। জোরে বলেন ঠিক কি না? আজকে এই পথে চলতে গেলে, মহাসড়কে চলতে গেলে দেখার পরে চোখের মধ্যে চলে আসে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাসড়ক। দেখেননি আপনারা? দেখেছেন? আগের নামটা এখন আর কি নাই। তো আল্লাহ আমাদের জন্য যাকে সিলেক্ট করেছিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, বলেন না হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে জাতিরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জাতির পিতা হিসাবে মনোনয়ন দিয়েছি, একজনকে সিলেক্ট করেছি আমি আল্লাহ তাআলা। এত সাহস হয় কি করে তোমার? আল্লাহর দেয়া কথাকে সেখান থেকে সরিয়ে নিজের কথাকে স্থাপিত করার মতো দুঃসাহস দেখাও কি করে? তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমতা দেই, আবার ইচ্ছা করলে এই ক্ষমতার মসনদ থেকে লাথি মেরে বঙ্গোপসাগরের ওপারে পার করে দিতে পারি। এই ক্ষমতা আমার আল্লাহর আছে তো?
নাকি নাই? যুগে যুগে দেখে এসেছি আমরা, ইতিহাস যারা পড়েছেন, যখন নাম শুনতো শুধু নমরুদের, নাম শুনতো শুধু ফিরাউনের, নাম শুনতো শুধু আবু জেহেলের, মানুষ থরথর করে কাঁপতেন। আবার তাদের অধপতন কি করে হয়েছে ইতিহাস প্রমাণ করে। আর ইতিহাসের দিকে যদি নাও যাই, বর্তমান সমাজের সর্বোচ্চ কাছের সময়ের যে প্রেক্ষাপট আমরা দেখেছি 5ই আগস্ট, এটা থেকে তো আমরা শিক্ষা নিতে পারি, ঠিক কিনা? নিজেকে শুধরানোর সময় আমার এখন, আমি শুধরে নিতে চাই। আমি কি করতে চাই? শুধরে নিতে চাই। আমি রবের দিকেই ফিরে যেতে চাই। রব হিসাবে যাকে মেনেছি, যার মনোনয়ন দিয়েছি রবের, ওই মনোনয়ন অনুযায়ী আমার জিন্দেগিকে আমি যাপন করতে চাই। চাই কিনা বলেন? আল্লাহ কবুল করে নিক। সকলে বলছে আমিন। রব কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করেছেন সেটাই আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তিনি যে আমার পিতা, যে সন্তান পিতাকে মানে না সেটা সুসন্তান হতে পারে না। যে সন্তান বাবাকে মানে না সে সন্তান সুসন্তান হতে পারে না। যেহেতু আমি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনে নিয়েছি, সেহেতু আমি তার সন্তান। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব হিসেবে মেনে নিয়েছিলেন কাকে? জোরে বলেন কাকে? সকালবেলা রব দেখেছিলেন একটা, জিজ্ঞাসা করেছিলেন, মা সকালে যে রব আসমানের দিকে এই যে পূর্ব দিক থেকে উদিত হলো, এই রব তো আবার সন্ধ্যার দিকে ডুবে গেল। যদি ডুবেই যায়, তিনি যদি পালিয়ে যায়, তিনি যদি অবস্থান না করেন নির্দিষ্ট জায়গায়, তাহলে গোটা জগৎকে পালবেন কি করে? কথা বলেন। যদি তিনি প্রস্থান করেন, অবস্থান না করেন, তাহলে গোটা জাহানকে পালবেন কি করে? কত প্রয়োজন আছে কত মানুষের, কত সমস্যা আছে কত মানুষের, এই সমাধান দিবেন কি করে? মা সাধারণ মানুষ, তিনি বুঝ দিলেন, বাবারে আবার কালকে এসে সমাধান দিবেন। ইব্রাহিম বলেন, পয়গম্বরী মেধা তো। তিনি বললেন, না মা, এটা হতে পারে না, রব্বুনা আল্লাহ। ওই যে কথা, ওই দিকে ফিরে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিরে যেতে হবে আমাকেও। কথা বলেন ঠিক কি না? আমাকেও ফিরে যেতে হবে রব্বুল আল্লাহর দিকে, এবং রব হিসেবে মেনে নিব তাকে, এবং অটল অবিচল অনড় থাকবো এই কথার উপরে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যদি থাকতে পারি তাহলে হবে কি? আল্লাহ বললেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রবের স্বীকৃতি দেওয়ার কারণে তাকে কোথায় যেতে হয়েছে? বলেন না, কোথায় যেতে হয়েছে? আগুনের কুণ্ডলীর মধ্যে। এই বিশাল ঘটনার মধ্য থেকে আমি শুধু মুসলিম জাতিকে একটা মেসেজ দিতে যাচ্ছি। আমার পিতা যেমন আগুনের কুণ্ডলীকে ভয় পায়নি, আমার পিতা যেমন অগ্নিস্ফুলিঙ্গকে ভয় পায়নি, আমার পিতা যেমন নমরুদের এই তাণ্ডবকে ভয় পায়নি, আমরা যেহেতু তারই উত্তরসূরি, আমরাও গোটা জগতের কোন আগুনকে ভয় পাই না। আমরা রবের স্বীকৃতি বলতে আল্লাহ তাআলাকেই রব হিসেবে মেনে নিয়েছি, এবং মরণ পর্যন্ত এই কথার উপরে ইস্তেকামতের উপরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সকলে বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমাকে রব হিসেবে মেনে নিয়েছো, তাদের ভয় নাই কোথায়? দুনিয়াতে। তাদের ভয় নাই কোথায়? আখিরাতে। তাদের ভয় নাই কোথায়? দুনিয়াতে, আখিরাতে। বলেন কোথায়? দুনিয়া ও আখিরাতে ভয় নাই। দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। কাকে কাকে রব মানতে হবে? নাকি চাকরিকে, নাকি ব্যবসাকে, নাকি ছেলেকে, নাকি ক্ষমতাকে, নাকি জনতাকে, নাকি দলের কোন নেতা নেত্রীকে? না 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 দোস্ত, মেনে নিতে হবে একজনকে। তিনি হচ্ছেন, জোরে আওয়াজ তুলে বলেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক যিনি। তোমার আমার রব বন্ধু, জেনে রেখো তিনি সর্বময় ক্ষমতার মালিক যিনি,
যার ক্ষমতা আজ আছে কাল নাই তিনি রব হতে পারে? জোরে বলেন, যার ক্ষমতা আজ আছে কাল নাই তিনি রব হতে পারে? যার ক্ষমতা চিরস্থায়ী তিনি হচ্ছেন রব। আল্লাহর ক্ষমতা দুনিয়াতে আছে তো নাকি নাই? আখেরাতে? দুনিয়াতে যদি নাও থাকে আখেরাতে আছে, এরকম বিশ্বাস কিছু মানুষের। কথা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ক্ষমতা দুনিয়াতে যেমন ১,৫০০ বছর পূর্বে, ২,০০০ বছর পূর্বে, ৫,০০০ বছর পূর্বে, ৫ লক্ষ বছর পূর্বে, ৫ কোটি বছর পূর্বে, ১০ কোটি বছর পূর্বে, ১০০,০০০ মিলিয়ন ট্রিলিয়ন কোটি বছর আগে যেমন পাওয়ারে যেমন ক্ষমতায় ছিলেন, ১০০,০০০ কোটি বছর পরেও ঠিক তেমন ক্ষমতায় আমার আল্লাহ আছেন। কথা বলেন ঠিক কিনা? তার ক্ষমতার কোনো কমতি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি ময়দানে মাহশারে ক্ষমতাশীল। ক্ষমতা চলবে দুনিয়ার ক্ষমতা। কথা বলেন, ময়দানে ক্ষমতা চলবে দুনিয়ার। আজকে যাকে নেতা মানছি উনি কিয়ামতে আমাকে বাঁচাবে, বাঁচাতে পারবে না? না না, তিনি আমাকে বাঁচাতে পারবেন। তিনি বাঁচাবে কি? আল্লাহ তো বলছেন তিনি পালাবে। আল্লাহ কি বলছেন? তিনি কিয়ামতে পালাবে। শুধু পালাবে না একজন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি মাত্র পালাবেন না উম্মতের জন্য, আপনার জন্য। এই যে আপনি আছেন আপনার জন্য, এই যে আমি আছি আমার জন্য। কিয়ামতের কঠিন মুসিবতের সময়ও বাচ্চা ওয়ালা মুরগির মতো ময়দানের মধ্যে ছোটাছুটি করবেন। চিনি তো তাকে? তাকে চিনেন কে কে? হ্যাঁ, হাত তুলে দেখান তো কাকে চিনেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে চিনেন তো সবাই? আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। যদি না ভাগ্য খারাপ হয়ে যায় আর যদি না চিনেন, তাহলে কিয়ামতে আর দুঃখ দুর্দশার কি নাই, শেষ থাকবে না। কাজেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মানতে চাই। চাই তো সবাই? সবাই নেতা হিসেবে কাকে মানবো? বলেন কাকে মানবো? নবী কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমার আদর্শিক নেতা। আলহামদুলিল্লাহ বলেন। যার আদর্শ দুনিয়াতেও চলবে আবার আখিরাতেও কি চলবে। আর রব হচ্ছেন তিনি, যার ক্ষমতা দুনিয়াতেও চলবে আখিরাতেও কি চলবে। আমি আপনাদেরকে শুরুতে একখানা আয়াতে কারিমা এই যে জিকিরের পরে শুনিয়েছিলাম, ওয়াত্তাকু ইয়াওমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। এই আয়াতে কারিমা কার বাণী? আল্লাহর বাণী। আর আল্লাহর বাণী যখন কোনো মুমিন শোনে তখন মুমিনের ঈমান তাজা করে দেয় কে? মুমিনের ঈমান কি হয়ে যায়? তাজা হয়ে যায়, সতেজ হয়ে যায়। আর আল্লাহর আয়াত শোনার পরে, কোরআন শোনার পরে মুনাফিক, কেবলমাত্র কাফির মুশরিক যারা, মুরতাদ ও নাস্তিক যারা, তাদের শুধু গাত্রদাহ হয়, গায়ে জ্বলা পোড়া হয়। বাকি মুমিন কি পায়? শান্তি পায়। মুমিন কি পায়? শান্তি পায়। কোরআন মধুর বাণী। সুবহানাল্লাহ বলেন। কোরআন কিসের বাণী? আওয়াজ তুলে বলেন কিসের বাণী? কোরআন মধুর বাণী। বলতে পারেন না? বলতে পারেন সবাই? বলেন। কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কেমন শান্তি পাওয়া যায়। ঠিক না? কোরআন পড়লে শান্তি পায় কে? মুমিন। আর কোরআন পড়লে গাত্রদাহ হয়, গায়ে জ্বালা পোড়া হয় কার? মুনাফিকের, কাফিরদের। কথা বলেন। তো সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানব জাতি, ভয় করো ওই দিবসকে। কোন দিবসকে? আল্লাহ বলছেন ভয় করো ওই দিবসকে, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না।
আল্লাহর কথা তো অনেক জটিল কথা, যদি বিবেক খুলে শুনে থাকি তাহলে হয়তোবা এই একটা কথাই আমার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহ বললেন ভয় করো ওই দিবসকে যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। কত কঠিন কথা বললেন আল্লাহ সূরা বাকারার মধ্যে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানান দিয়েছেন কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহ একটা চেয়ারে বসবেন, এরকম একটা চেয়ারে। আল্লাহর চেয়ারটার নাম কি জানেন তো কেউ? হ্যাঁ, কুরসি। হ্যাঁ, কুরসি শব্দের অর্থ কি? চেয়ার। তো আল্লাহ সেদিন বিচার কার্য পরিচালনার জন্য যে চেয়ারটায় বসবেন সেটা হচ্ছে সিংহাসন। কার সিংহাসন? আল্লাহর সিংহাসন, আরশের উপরে স্থাপিত। সুবহানাল্লাহ বলেন। এই যে স্টেজের উপরে কি আছে? চেয়ার আছে। আল্লাহর আরশের উপরে কি থাকবে? চেয়ার থাকবে। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার চেয়ারের পাশেই একজনের একটা চেয়ার থাকবে। এরপরে ধারাবাহিকভাবে সারিবদ্ধভাবে দুই দিকে 1,00,000 অথবা 2,23,999টা চেয়ার থাকবে। বুঝতেছেন আমার কথা? সুর কমের কারণে মজা পাচ্ছেন না? বুঝতেছেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেই চেয়ারের মধ্যে বসবেন, নিজ সিংহাসনে বিচার কার্য পরিচালনার জন্য যখন আসীন হবেন, এরপরে পাশেই একটা চেয়ার থাকবে। ওই চেয়ারটার নাম হবে মাকামে মাহমুদ। বলতে পারেন নাই? মাকামে। এখানে ৪র্থ বছর ওয়াজ মাহফিল, এটা আগামী বছর তাফসীর মাহফিল হবে। সভাপতি সাহেব কি বলেন? নাকি ওয়াজ মাহফিল? না, কি মাহফিল হবে? তাফসীর মাহফিল। তাফসীর মাহফিল হলে লাভ কি হবে বলেন তো? লাভ হবে কোরআনের আলোচনা শুনবেন, আপনি কোরআনের কথা শুনবেন। আর ওয়াজ মাহফিল হলে ওয়াজ মানে আলোচনা করা, সেই আলোচনা যে কোনো ধরনের আলোচনা হতে পারে, কিচ্ছাও বলা যেতে পারে। আর যখন তাফসীর মাহফিল হবে তখন কোরআন পড়বে, কোরআনের আলোচনা আপনাকে শোনাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারণ কোরআনের ব্যাপারে যখন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, কান খুলে শুনে নাও। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। তোমাদের জন্য প্রেরণ করেছি, তোমাদের জন্য অবতীর্ণ করেছি। যদি জিজ্ঞাসা করেন মুমিন ভাই আল্লাহ কি নাজিল করলো, আমার আল্লাহ শোনাতে চাই। মাউইযা, ওয়াজ নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। কথা নাজিল করেছে। কার কথা? বলেন না কার কথা? যদি জিজ্ঞাসা করা হয় ও বোয়ালিয়ার মুসলমান কার কথা আল্লাহ নাজিল করলেন, আল্লাহ কথার উত্তর দেয় মাউইযাতুম মির রাব্বিকুম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজের ওয়াজ তোমাদের জন্য নাজিল করেছি। কেন নিজের ওয়াজ নাজিল করলাম জানোনি? আমি এই জন্য নিজের ওয়াজ নাজিল করলাম মানুষ, যাতে তুমি পরিপূর্ণ রূপে রোগ মুক্ত হয়ে সুস্থ পরিশুদ্ধ একটা আত্মা নিয়ে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারো। আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন। আল্লাহ চাইতেছেন ও দুনিয়ার মানুষ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, অসুস্থ হৃদয় নিয়ে, অসুস্থ আত্মা নিয়ে তুমি যাতে আল্লাহর দিকে ফিরে না যাও। আল্লাহ বলেন মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। যদি তোমরা আমি আল্লাহ তাআলার দেওয়া ওয়াজকে তোমার বাস্তব জীবনে
তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, তোমার আন্তর্জাতিক জীবনে মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে জানিয়ে দিলাম, মুসলমান শুনে নাও, আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ রূপে রোগ মুক্ত করে পরিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে ফেরার ব্যবস্থা করে দিব। কার ওয়াদা? জোরে বলেন, কার ওয়াদা? আল্লাহর ওয়াদার মধ্যে ভেজাল আছে নি? জোরে বলেন। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ভেজাল নাই, এ কথাও জানিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওয়াদার মধ্যে যেমন কোনো ভেজাল নাই, তেমন আল্লাহর রাসূলের কথার মধ্যেও কোনো, জোরে বলেন, কোনো ভেজাল আছে নাকি? আল্লাহ রাসূলের কথারও যেমন গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ নিজের কথারও ঠিক তেমনই গ্যারান্টি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরে আলোচনা তো শুনবো আল্লাহর কথা, কারণ আল্লাহর কথার চেয়ে ভালো কথা পৃথিবীর জমিনে আর কারো হতে পারে না। পৃথিবীর জমিনে যার কথাই আপনি শুনেন না কেন, যার ওয়াজই আপনি বাস্তব জীবনে ধারণ করেন না কেন, কোনো না কোনো ভেজাল থাকতে পারে ভাই গো, কিন্তু আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল, জোরে বলেন, আল্লাহ জানান দিচ্ছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও মানুষ শুনে নাও, তোমার জন্য যে গাইডলাইন, তোমার জন্য যে গাইড বুক আমি দিয়েছি গো, জীবন বিধান, জীবন ব্যবস্থা দিয়েছি, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ, কোনো প্রকার সন্দেহ সূচক আকাঙ্ক্ষা পর্যন্ত আমি আল্লাহ রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি করে আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও আমি জানান দিতে চাই, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ ভালো করে বুঝে নাও, আমার দোস্ত, আমার হাবিব, তিনি কিন্তু এমন কোন নেতা নয় যিনি নিজের মন গড়া কথা দিয়ে জনগণের মন ভুলাতে চায়। নাউযুবিল্লাহ বলেন। এরকম মানুষ আছে না দুনিয়াতে? নেতারা জনগণকে নিজের মন গড়া কথা দিয়ে দুনিয়ার জমিন ভুলাতে চায়, কিছু স্বার্থ হাসিলের জন্য, আছে না নাই? নাউযুবিল্লাহ বলেন। কিন্তু আমার হাবিব কিন্তু তেমন কোন নেতা নয় যার কথার মধ্যে ভেজাল বা যার কথার মধ্যে ধোঁকা আছে। কথা বলেন। আমার আল্লাহ নিজেই তার রাসূলের সম্পর্কে, তার কথার ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও দুনিয়ার মানুষ, আমার হাবিব ততক্ষণ পর্যন্ত নিজের ঠোঁটটা নাড়ায় না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে তাকে কোনো না কোনো ভাবে আদেশ করা না হয়। সুবহানাল্লাহ বলেন। করেন না, ঠোঁটটাই নাড়ায় না। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার ঠোঁট তো নড়ে, কাজেও নড়ে, অকাজেও নড়ে, ভালো কথায়ও নড়ে, খারাপ কথায়ও নড়ে। কথা বলেন। কথা বলতেই তো জানি না মুসলমান কোন কথা কোন জায়গায় বলতে হয়, এটা শিখতেও আজ পর্যন্ত পারিনি। কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজের কথা আর নিজের হাবিবের কথার যেমন গ্যারান্টি দিয়েছেন, তেমন ওয়াদার ব্যাপারেও তিনি গ্যারান্টি দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা গো, তোমরা যদি মনে করে থাকো আমার ওয়াদা তোমার নেতার মতোই, আমার রাসূলের ওয়াদা তোমার নেতার মতোই,
কথা বলেন। আমার নেতা তো কত রকমের ওয়াদা করেন, কথা বলেন। নির্বাচনের মঞ্চে যখন ভাষণ দেওয়া হয়, নির্বাচনের ইস্তেহার যখন ঘোষণা করা হয়, এই দিব সেই দিব, হাম দিব তাং দিব, ভুং দিব ভাং দিব, কত কিছু রে দিব ভাই, দেয়ার আর কোনো শেষ নাই, কথা কন। যখন নির্বাচন চলে যায়, নির্বাচন হয়ে যায় শেষ, তখন খুঁজলেও পাওয়া যায় না ওই নেতার লেজ, কথা কন। আমার আল্লাহ বলেন না গো বান্দা, না না, আমি তোমার দুনিয়ার নেতা আর নেত্রীর মতো নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে যতগুলি শান্তির ব্যাপারে, যতগুলি শাস্তির ব্যাপারে, যতগুলি পুরস্কারের ব্যাপারে, যতগুলি পুরস্কারের ব্যাপারে যতগুলি ওয়াদা করেছি গো বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতে সকল হিসাব চুকিয়ে দেব। শুধু কি তাই না রে বান্দা, না না, যত ওয়াদা আমার রাসূল করেছে শান্তির ব্যাপারে, যত ওয়াদা আমার রাসূল করেছে শাস্তির ব্যাপারে, যত ওয়াদা আমার রাসূল করেছে পুরস্কার ও তিরস্কারের ব্যাপারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে সকল ওয়াদাই কিয়ামতে পূরণ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা কত সত্য গো, সে আলোচনার দিকেই আমরা সামনে যাচ্ছি। ধৈর্যচ্যুত হব না মুসলমান। মনে আছে নি আল্লাহ কিয়ামতে বসছেন? মনে আছে তো? কোথায় বসছে? কোথায়? হ্যাঁ, নিজ সিংহাসনে। কিসের জন্য বসছেন? বিচার কার্য পরিচালনার জন্য। বিচারক হলেন আমার আল্লাহ। বিচারক কে বলেন? দুনিয়ার জমিনে যারা বিচারক হয় তারা আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ভাই রে ভাই, এমন বিচারক আমরা দেখছি যে নিজেই বিচার চায়, কয় যে আমার বেশি নাই। চিনেন তো? কোন এক বিচারক বলছে না যে আমার কি নাই, কয় যে এটা একটা স্পর্শকাতর জায়গা, এই জায়গায় কেউ মারে। মনে আছে না? ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, নাম বলেন তো ময়দান থেকে একজনে। মানিক, মাশাআল্লাহ, অনেকেই তো নাম মুখস্থ করে বলছে। আরে নামে তো মানিক, কিন্তু কাজে কি? বিচি নাই। তিনিও বিচারক, তিনিও কি বিচারক। হায় রে জাতি, মনে রাখবে তোমাদেরকে, ভুলবে না এদেশের মানুষ, এ ভূখণ্ডের মানুষ তোমাদেরকে মনে রাখবে, ঘৃণা ভরে মনে রাখবে। কথা বলেন ঠিক কি না? বিচারের নামে যত অবিচার করেছো, মা সন্তান হারা মা, সন্তানকে হারিয়ে মায়ের চোখের ভিজা আঁচল বিচারের জন্য বিচারপতির দ্বার প্রান্তে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছে। কথা বলেন ঠিক কি না? নেতার দাঁড়ে দাঁড়ে বেরিয়েছে, কোর্টের দাঁড়ে দাঁড়ে, কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছে। সন্তান হারা মা চোখের পানি মুছতেছে, সেই ভিজা আঁচল নিয়ে ভিক্ষা চেয়েছে প্রধানমন্ত্রীর কাছে, মা বিচার চাচ্ছে, ভিক্ষা চাচ্ছে। এদেশের মানুষ বিচার দেখতে পায়নি। কথা বলেন ঠিক কি না? এদেশের মানুষ সমাধান পায়নি খুঁজে। ছোট্ট একটা সমাধানের জন্য এদেশের প্রত্যেকটা নেতা পাতি নেতা সকলের দ্বারে দ্বারে ঘোরা হয়েছে, কিন্তু মানুষগুলি প্রত্যেক নেতা পাতি নেতা সকলের কাছ থেকে দূর দূর বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরাও বিচারক আর আমার আল্লাহও বিচারক হবে কিয়ামতের কঠিন মুসিবতের দিন। ময়দানের মধ্যে হুঙ্কার ছেড়ে দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য পরিচালনার জন্য বসে যাবেন ময়দানে মাহশারে, নিজ সিংহাসনে আসীন হয়ে যাবেন, ময়দানের মধ্যে হুঙ্কার ছেড়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। বলো না মানুষ, বলো আজকের রাজত্ব কার? কে রাজত্ব দেখিয়েছো দুনিয়াতে? কে কতটুকু ক্ষমতার অপব্যবহার করেছো? জুলুমের রশ্মি তোমার কত মজবুত ছিল, কত
জুলুম করেছো, কত নির্যাতন করেছো, কত ভালো মানুষের উপরে খারাপ মানুষের তোহমাত লাগিয়ে দিয়েছো, কত ভালো মানুষকে নির্বিচারে গুলি করে পাখির মতো হত্যা করেছো। প্রত্যেকটার বিচার আমার আল্লাহ কিয়ামতে করবেই করবে। কথা বলেন ঠিক কি না? বিচার আমরা দেখবো কিয়ামতে। আল্লাহ যেদিন বিচার করবেন সেদিন আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন ময়দানের মধ্যে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কোথায় স্বৈরাচার? কোথায় জুলুমবাজ? কোথায় ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহারকারীরা? কোথায় তোমরা? কোথায়? আল্লাহ জিজ্ঞাসা করবেন কোথায়? ফি আইনাল মুলক, কোথায় ওই সমস্ত রাজা বাদশারা? আজকে আসো দেখে যাও রাজত্ব কার। কে বলবেন? কে বলবেন? জোরে আওয়াজ তুলে বলো মুসলমান, কে বলবে? আল্লাহ বলবে আজকে রাজত্ব কার দেখে যাও। আমি রাজত্ব দেখাতে চাই তোমাকে। রাজত্ব বলতে কি বোঝা যায়? রাজত্ব কার দেখো, আসো। কোথায়? ফি আইনাল মুলক, কোথায় সেই ধোঁকাবাজরা? কোথায় সেই সমস্ত রাজা বাদশারা যারা নিজের দোষকে অপরের মাথায় চাপিয়ে ফাঁসির দোষী গলায় দিয়ে দিয়েছে? কোথায় তোমরা? আসো। আল্লাহ এবার নিজের প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের আধিপত্য, আজকের বাদশাহী কার জানো? পরাক্রমশালী মহান আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বসে যাবেন, বসে এই দিকের সারির দিকে তাকাবেন, দেখবেন সারিবদ্ধভাবে সকল পয়গম্বরগণ বসে আছেন। এই দিকে সকল পয়গম্বরগণ বসে আছেন। এখানে দুইটা মতান্তর রয়েছে। একটা হচ্ছে আমার রাসূলের সিংহাসন আল্লাহর কুরসির পাশে, আর একটা মত হলো আল্লাহর রাসূলের সিংহাসন জাহান্নামের কিনারায়। কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরাম এই মতের উপরে একমত হয়েছেন আল্লাহ হবে সেই দিন প্রধান, সভাপতির আসন আল্লাহ গ্রহণ করবেন, আর প্রধান অতিথির আসন আমার রাসূল অলংকৃত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিনকার প্রধান অতিথি কি হবে? প্রধান অতিথি কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার নবী? বলেন কার নবী? আমার নবী, আমার আদর্শ, আমার নেতা। জোরে বলেন কার নেতা? আপনার নেতাকে নাকি বঙ্গবন্ধু? কথা বলেন। আদর্শের সৈনিক হতে চান না? কার আদর্শের সৈনিক হবেন? রাসূলের আদর্শের সৈনিক। মনে থাকবে তো? নাকি দুনিয়ার কোন নেতার আদর্শের সৈনিক? না না, যার আদর্শের সৈনিক হবেন তারই তো আদর্শ নাই। কথা বলেন। আদর্শের ব্যাপারে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। আরে যার আদর্শ সম্পর্কে, যার চরিত্র সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ার মানুষের আদর্শ সম্পর্কে আল্লাহ কি বলে জানেন? আল্লাহর কথা হচ্ছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিশ্চয়ই মানুষগুলো বড়ই নিমুখারাম। আরে ভাই রে, মজার কথা, আপনি তো মজা করে শুনছেন না, বুঝতেছেন না হয়তো। আল্লাহ রাসূলের ব্যাপারে সার্টিফিকেট দিলেন। উত্তম চরিত্র, উত্তম আদর্শ, উত্তম নেতা হচ্ছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। আর আপনার আমার যে নেতা, আমরা যাকে নেতা বানাতে চাই বা যার আদর্শের সৈনিক হতে চাই, তার ব্যাপারে আল্লাহ কি বললেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। অন্য আয়াতে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল মানুষই হচ্ছে ভুলের মধ্যে, সকল মানুষ রয়েছে ধোঁকার মধ্যে, সকল মানুষ রয়েছে ক্ষতির মধ্যে। তো যিনি ক্ষতির মধ্যে আছেন তিনি আবার আমার আদর্শ হয় কি করে? কথা বলেন। একজন জেন্টলম্যান, ভদ্র মানুষ। আপনি বলেন যদি কোনো মানুষ ক্ষতির মধ্যে থাকে তিনি আবার আমার আদর্শ হয় কি করে? কারণ তাকে যদি আমি আদর্শ মানি তাহলে আমিও কোথায় যাব? ক্ষতির দিকেই তো যাচ্ছি। কথা বলেন না কেন?
ভাইরে মানতে হবে তাকে যাকে আল্লাহ আদর্শ মেনে নিয়েছেন, আল্লাহ আদর্শের সার্টিফিকেট দিয়েছেন। তাকে মানলে তাই তো কতদূর আদর্শবান হতে পারি আল্লাহ জানে। আর যদি তাকে না মেনে যে এমনিতেই ভুলের মধ্যে আছে তাকে আদর্শ মানি, তাহলে তো আমার ভুল আরো বেশি হয়ে যাবে। এক ইমাম সাহেব বলছে, বাবারে আমি তো অনেক বড় ইমাম, এলাকার খতিব, তো তুমি নিজের ছেলেকে বলছে, বাবা তুমি কি হতে চাও? সন্তানকে, আদরের সন্তানকে বলেন না আপনারা, জিজ্ঞাসা করে না? জিজ্ঞাসা করছে, বাবারে আমি তো ইমাম খতিব, তুমি বড় হয়ে কি হতে চাও? তো ছেলে মাশাআল্লাহ তিনি তো দেখে যে আমার বাবা এলাকার খতিব, সবাই সালাম দেয়, সবাই তাকে দাওয়াত দেয়, সবাই তাকে হাদিয়া তোহফা দেয়, সবাই তাকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, তো আমি তো এর মতো হলেই হয়। ছেলের বুঝা খারাপ না, ঠিক ছিল, ছোট মানুষ যতটুকু বুঝছেন ততটুকু উত্তর দিয়েছেন, বললেন বাবা আমি আসলে তোমার মতো হতে চাই। চাওয়া কি খারাপ ছিল? ওর দৃষ্টিতে তো প্রত্যেক বাবাই হিরো। সন্তানের কাছে প্রত্যেক বাবা কি? বাবা যে চুরি করে রাতে, এই চোরও সন্তানের কাছে কি? হিরো। বাবা যে ডাকাতি করে, এই বাবা সন্তানের কাছে কি? হিরো। তিনি যে মদখোর, তিনি যে গাঁজাখোর, বাবা সন্তানের কাছে কি থাকে? হিরো থাকে। তো এই সন্তান তো দেখছে একজন সম্মানী ইমাম, সে তো এমনিতেই হিরো। তিনি বলছেন তার চাওয়াই ভুল ছিল না, তিনি বললেন বাবা আমি তোমার মতো হতে চাই। বাবা তো অজর ধারায় কান্না শুরু করে দিলেন, কান্না রোল পড়ে গেল। বলল ঘটনা কি বাবা, কেন কাঁদছো? কান্না করার কারণ কি? বলে বাবারে কান্না এজন্য করছি যে আমি ছোটবেলা থেকে এলেমের শহরের দরওয়াজা যিনি, এলেমের শহরের দরওয়াজা যিনি, দরওয়াজা কে বলেন তো? না না না, এলেমের শহর আমার রাসূল, আর এই শহরের দরওয়াজা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। বলছে আমি ছোটবেলা থেকে এলেমের শহরের দরওয়াজা হতে চেয়েছিলাম, মানে আমি আলী হতে চেয়েছিলাম। আলীর মতো হতে চাইছি বা চাইতে চাইতে আমি এই সর্বোচ্চ আসছি এই মসজিদের খতিব। আর তুমি যদি হতেই যাও আমার মতো, তাহলে তুমি যে কোথায় যাবা? আমি তো এই দুঃখে কান্না করতেছি। বুঝেন না এই বিষয়? তো এই জন্য বললাম যে আমরা আদর্শের সৈনিক হতে চাই, রাসূলের আদর্শের উত্তম আদর্শ যিনি, সেইটা হতে চাই, তাতেই তো এই অবস্থা আমার। আর যদি আমি হতে চাই দুনিয়ার কোন নেতার আদর্শের সৈনিক, তাহলে যে কি হবে এটা তো আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমি আদর্শের সৈনিক হব কার? রাসূলের। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একটা সিংহাসন দিলেন, সেই সিংহাসনটার নাম, চেয়ারটার নাম হলো মাকামে মাহমুদ। মনে আছে না ভুলে গেছেন? মনে আছে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে বসার জন্য অনুরোধ করা হবে। সুবহানাল্লাহ বলেন। সবাই যেখানে আসন গ্রহণ করে বসে থাকবেন, সেখানে আপনার আমার নবীকে খুঁজে পাওয়া যাবে। জোরে বলেন, খুঁজে পাওয়া যাবে না। আর প্রধান অতিথি যদি না হয়, কেমন করে মজমা শুরু করা যায়? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলবেন ফেরেশতাকে ডাক দিয়ে, ও জিবরাইল দেখো গো আমার বন্ধু কই গো, আমার দোস্ত কই? মাকামে মাহমুদ তোয়ার দোস্ত সরোয়ার, মাকামে মাহমুদ তোয়ার দোস্ত সরোয়ার, মাকামে মাহমুদ তুমি হও গো সওয়ার, মাকামে মাহমুদ তুমি হও গো সওয়ার। বলবে নবী কেঁদে কেঁদে, বলবে নবী কেঁদে কেঁদে, ওগো রব্বে পরওয়ার কেমনে বসিব আমার উম্মত গুনাহগার, বসিতে বইলেন না দোস্ত উম্মত গুনাহগার। হাত ধরিয়া বলবে আমার,
হাত ধরিয়া বলবে আমার দোস্ত চরওয়ার শাফাআত করো গো দোস্ত দিলাম অধিকার সুপারিশ করো গো দোস্ত দিলাম অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিবরাইল আমার দোস্ত কই আমার বন্ধু কই। জিবরাইল আয়েশা বলবেন ওগো রব্বে করিম ময়দানের মধ্যে তালাশ করলাম কোনো সন্ধান নাই, খুঁজতে খুঁজতে জাহান্নামের কিনারায় গিয়ে দেখি জাহান্নামের কিনারায় নবী সিজদায় পড়ে কান্দে। আল্লাহ বলবেন জিবরাইল গো জাহান্নামের কিনারায় চলে যাও, জাহান্নামের কিনারায় গিয়ে আমার হাবিবকে আমার সালাম জানাও। জিবরাইল দৌড় দিয়ে জাহান্নামের কিনারায় গিয়ে তালাশ করবে, গিয়ে দেখবে জাহান্নামের কিনারায় নবী মুহাম্মদকে খুঁজে পাওয়া যায় না। জিবরাইল হতাশ হয়ে যাবেন, কোথায় গেল নবী মুহাম্মদ? প্রধান অতিথির আসন যে এখনো খালি, প্রধান অতিথিকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে গিয়ে দেখবেন পুল সিরাতের কিনারায় সিজদায় পড়ে কান্দে। ডাক দিয়ে বলবে আমার রব্বে কারীম ও আরশের মালিক তোমার দোস্তকে গিয়া তো জাহান্নামের কিনারায় পাইলাম না, গিয়া দেখি পুলসিরাতের কিনারায় সিজদায় পড়ে কান্দে। আমার আল্লাহ বলবেন নবী আমার দুনিয়ার জমিনে ৬৩টা বছর কাঁদলো, আজকের এই মহা সমাবেশে আমার রাসূলের চোখের পানি যেন না ঝরে। দুনিয়ার জমিনে আরামের কোনো দিন তার ছিল না, দুনিয়ার জমিনের সময়টা তার কষ্টে কেটেছে, কান্নারত অবস্থায় কেটেছে। আজকে আমি এই খুশির দিনে, এই মহা সমাবেশের দিনে, সম্মেলনের দিনে আমি তার চোখে পানি দেখতে চাই না। গিয়ে বলো তোমার আল্লাহ তোমাকে সালাম পাঠাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে পুল সিরাতের কিনারায় গিয়ে তালাশ করবেন, দেখবেন পুল সিরাতের কিনারায় আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। জিবরাইল ময়দানের মধ্যে ছুটে ছুটে তালাশ করবেন, হঠাৎ করে নজর পড়ে যাবে মিজানের পাল্লার কিনারায় আমার নবী সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে। জিবরাইল দৌড়ে আসবেন রব্বে কারীম তোমার দোস্ত মিজানের কিনারায় বসে সিজদায় পড়ে কাঁদবে। আমার আল্লাহ বলবেন ডাক দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিবরাইল রে আমার রাসূলকে গিয়ে জানাও যত আরজি তোমার আছে সকল আরজি আমি আল্লাহ আজকে শুনবো। জিবরাইল গিয়ে বলবেন ওগো দোস্ত সরওয়ার, ওগো নবী পয়গম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সালাম জানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষমান, আপনার চেয়ারটাকে অলংকৃত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে যখন মাকামে মাহমুদের কিনারায় আসবেন, আল্লাহর রাসূল বসতে যাবেন, এমন সময় আবার থেমে যাবেন। আল্লাহ বলবেন দোস্ত বসো, জিবরাইল বলবেন হাবিব বসেন। আল্লাহর নবী বলবেন না গো দোস্ত না,
মাকামে মাহমুদ এত স্বয়ংক্রিয় মেশিন দ্বারা পরিচালিত, এত বিনে কলে হাওয়ায় চলে তখতে সুলাইমান, এমন বিনা কলে হাওয়ায় চলে অটো মেশিনে এটা চলে। আমি যদি মাকামে মাহমুদের মধ্যে বসে যাই, না জানি তোমার মাকামে মাহমুদ একটা টান মেরে আমাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেয়। যদি আজকে আমি জান্নাতের মধ্যে চলে যদি আমি আজকে অটোমেটিক চেয়ারের মধ্যে বসে জান্নাতে চলে যাই, ওগো রব্বে কারীম বলো আমার ইয়াতীম কার ছায়ায় গিয়ে দাঁড়াবে, কার দিকে তাকাবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দোস্ত আপনি শুধু শুরু করে দিয়ে যান। ও বোয়ালিয়ার মুসলমান ভাই, ও ইমানদার মুমিন ভাই, কান খুলে শুনে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রব বলে মেনে নিব, আর আল্লাহর রাসূলকেই নেতা বলে মেনে নিব, কারণ এই দুইটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ভালো যদি বাঁচতে চাও গো মুসলমান, ভালো যদি বাঁচতে চাও গো মুসলমান, নবীর প্রেমে দুনিয়াতে বিলাও না প্রাণ, নবীর প্রেমে দুনিয়াতে বিলাও না প্রাণ। নবীরে ভালোবাসা নিয়ে, নবীরে ভালোবাসা নিয়ে হও না আগুয়ান, ময়দানে মাহশারে তুমি পাবে যে সম্মান, ময়দানে মাহশারে তুমি পাবে যে সম্মান। ময়দানে মাহশারে সম্মান চাই কি চাই না? রাসূলের উম্মত হিসেবে ময়দানে মাহশারে আল্লাহর রাসূলের শাফাত আমরা সকলে চাই কি চাই না? আল্লাহ রাসূল যেন আমাদেরকে ময়দানে মাহশারে শাফাত করে, সকলে বলছি আমিন। কিয়ামতের কঠিন মুসিবতের সময় যে আয়াতে কারিমা বলেছিলাম, ওই দিন যেন আমাকে বলতে না হয়, আল্লাহ আমাকে দুনিয়াতে আরেকবার পাঠাও, আরেকবার যদি পাঠাও আমি কি হয়ে যাব? ভালো হয়ে যাব। মনে আছে তো? ভালো হয়ে যাব, মনে আছে তো? কি আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক। আমি কি করব? সাদকা করব। আমি কি করব? কে বলবে? মানুষ বলবে। আমরা বলবো আল্লাহকে, আল্লাহ আমরা কি করব? সাদকা করব। আমাকে দুনিয়াতে আরেকবার পাঠাও, আমি কাজ করব দুইটা। এক নম্বরে আমি সাদকা করে দিব, আমাকে যা দিয়েছো আমি সব কি করব? দান করে দিব, সব দান করে দিব। আর দ্বিতীয় কথা হচ্ছে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি ভালো হয়ে যাব, একেবারে সলিহিন নেককার বান্দা হয়ে তোমার কাছে ফিরে আসব। ওই দিন আল্লাহকে বলবেন এই কথা। কে বলবেন? আমরা সবাই। বলেন কে বলবে? আমরা সবাই বলবো। আচ্ছা, ওই দিনের কথাটা যদি আজকে বলতে পারি তাহলে আমার কপাল সোনার কপাল। ওই কথাটা যদি আজকে বলতে পারি, ওই দিন না বলে আজকে যদি কাজে লাগাতে পারি, ওই কথাটাই যদি আজকের ময়দানে শিখি, ওই কথাটাই যদি আজকের ময়দানে এখান থেকে ঘোষণা দেই, তাহলে আমি হব ভালো মানুষ। ওই দিন আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই কথা কি আজকে বলা যায়? কে কে বলতে পারেন? হাত তুলে দেখান। আমি সাদকা করব, বলেন আমি ভালো হয়ে যাব, বলেন দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আমি কি করব? এক নম্বরে আমি কি করব? সাদকা করব। সাদকা মানে আমি দান করে দিব, যা আছে আমার, যা দিয়েছো তুমি আমার সব তোমার রাস্তায় সাদকা করে দিব। আর দ্বিতীয় হচ্ছে আমি কি করব? ভালো হয়ে যাব। আমি কি করব? ভালো হয়ে যাব। আল্লাহ হাতটা কবুল করে নাও,
ভিডিও করেছেন, একটা ভিডিও হয়েছে। এই ভিডিও কি করছে? এই যে নিউ বাংলা, হ্যাঁ, নিউ বাংলা ওয়াজ মিডিয়া, তাইলে আজাদি মিডিয়া, কথা বলেন, বাংলা ভিশন। ভিডিও কার? জোরে বলেন কার? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভিডিও একটা হয়ে গেছে। এই ভিডিও আল্লাহ কিয়ামতের দিন যেন আমাদের নাজাতের উসিলা করে দেয়। সকলে বলছে আল্লাহ সাহায্য চেয়েছি তোমার কাছে, আমি সাদকা করে দেব ওয়াদা করেছি, আমি ভালো হয়ে যাব ওয়াদা করেছি। বাকি সব ক্ষমতা কার হাতে? তোমার হাতে। তুমি আমাকে তৌফিক দান করো। সকলে বলছি আমি। এই কথা কি শুধু এমনিতেই বললাম? বিশ্বাস ও ইয়াকিনের সাথে বললাম। ভালো করে বুঝবেন, এই কথা কিন্তু দুনিয়ার সাধারণ মামুলি কথা নয়। যে কথাগুলি আপনাকে শোনালাম, এই কথা দুনিয়ার সাধারণ কথা, সাধারণ কথা, কোন নেতার কথা, সরাসরি আল্লাহর কথা। তো আল্লাহর কথা তো আল্লাহর মতো করেই দেখতে হবে, নাকি এর বাইরে কোনো সুযোগ আছে? ডান বাম করার কোনো সুযোগ আছে? না না না। আচ্ছা, আল্লাহর কথাকে আল্লাহর মতো করেই দেখেছি এবং বুঝে শুনে ইয়াকিনের সাথে আল্লাহর সাথে ওয়াদা চাচ্ছি, ওয়াদা করে নিচ্ছি। এইটা কে কে করতে পারছেন? এবার হাত তুলে দেখান। এবার সবার হাত উঠছে, দেখেন তো। আমি সদকা করব। আমি কি করব? আমি ভালো হয়ে যাব। আমি সদকা করব। বলেন, ওয়াদা করেন, আমি সদকা করব, আমি ভালো হয়ে যাব। আল্লাহ সাহায্য চাই। আমিন।